ওকে, হ্যালো সবাইকে। আহ, আমরা যেটা করব আজকে, আমাদের এখনো সাইট ডেভেলপমেন্টের শেষ করার পরে আমরা কন্টেন্টের জন্য অপেক্ষা করছি। সো কন্টেন্টের জন্য অপেক্ষা করতে করতে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা ভিডিও করে ফেলবো ভাবছি, কারণ নাহলে আমার লিটারেলি বসে থাকতে হচ্ছে কিছু করার। এই কি বলে, এই কোর্সে আমরা আগাতে পারছি না যতক্ষণ আমরা কন্টেন্ট না পাচ্ছি। সো আহ, যেটা করব আমরা আজকে, আমরা পিন্টারেস্ট নিয়ে একটু কথা বলবো। পিন্টারেস্ট নিয়ে কথা বলবো না, পিন্টারেস্ট নিয়ে আমরা একটু কাজ করব। আমি যদি লগ আউট দেই, কারণ আমরা নতুন একটা পিন্টারেস্ট প্রোফাইল খুলবো। ওকে, সো আমরা সাইন আপ উইথ গুগল দিব। ওকে, না, আমরা সুন্দর মতো pinterest.com-এ যাব আলাদা করে। ঠিক আছে, ক্যান্সেল, সাইন আপ উইথ গুগল। দেখি সাইন আপ দিলে হয় নাকি। না, হচ্ছে না। পিন্টারেস্ট আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। ড্রোনের ওয়েবসাইটটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, এই কারণে পিন্টারেস্ট আমাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে কষ্ট দিচ্ছে। তো আমি যেটা করব, আমি আরেকটা ব্রাউজারে চলে যাব। এই ব্রাউজারে চলে যাই। আপনাদের এই সমস্যাটা হবে না, যেহেতু আপনাদের আহ, যদি আপনাদের অন্যান্য আগে পিন্টারেস্ট প্রোফাইল না থেকে থাকে। pinterest.com। ওকে, সো ওরা বলছে সাইন আপ উইথ গুগল। সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম আমি। অথবা এখান থেকে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়েও সম্ভবত করা যায়, কি বোকার মতো কাজ করছি। ওকে, আমরা চেষ্টা করি। অনেস্ট গলফার্স, আমাদের ইমেলটা কি ছিল, ভুলে গিয়েছি আমি আমাদের ইমেল কি ছিল। আমাদের ইমেল ছিল হলো khalid@honestgolfers.com। khalid@honestgolfers.com, এটা ছিল আমাদের ইমেল। পাসওয়ার্ড দিলাম একটা, কন্টিনিউ। ফুল নেম, ফুল নেম আমি দিতে পারি। আমি এখন এখানে দুইটা জিনিস করা যায়, একটা দেশি নাম দেওয়া যায়, একটা বিদেশি নাম দেওয়া যায়। অনেকে বলে যে বিদেশি নাম দিতে, কারণ আপনি যখন পিন্টারেস্টের প্রোফাইল খুলে বিদেশি নাম দিবেন তখন হয়তো বেশিরভাগ মানুষ আপনার প্রোফাইলটা ফলো করবে। আমরা কাজ করি, আমরা ফেমাস গলফার্স, কোন একটা গলফারের নাম আমরা মেরে দিই। টাইগার উডস, ববি জোনস, ববি জোনস দিয়ে দিই আমরা। ববি জোনস, মেল। ববি জোনসের এজ কত, এটা যারা দেখবে তারাও বুঝবে যে আমরা আসলে ববি জোনস না, আমরা এটা মজা করে করছি। সো সমস্যা হবে না। 1902 সালে জন্ম ছিল ওনার। সো এজ হবে হলো 102। 2017 মাইনাস 1902, 115। সো ওনার বয়স 115, এজ আমরা 115 দিয়ে দিই। তাই না? পিন্টারেস্ট যদি আপনারা ঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে পিন্টারেস্ট থেকে অনেক ট্রাফিক পাওয়া যাবে আপনাদের ওয়েবসাইটের জন্য। এবং পিন্টারেস্ট আপনারা সবসময় রেডি করবেন আপনাদের সাইটে যখন এনাফ কন্টেন্ট হয়ে যাবে তারপরে। ঠিক আছে, তার আগে পিন্টারেস্ট রেডি করে খুব একটা লাভ হবে না। সো এখানে বলেছে প্রথমেই আমরা যখন পিন্টারেস্টের প্রোফাইল খুলবো তখন বলবে 5টা টপিক লাইক করতে। আমি গলফ রিলেটেড কি কি আছে খুঁজে বের করি। গলফ, গলফ টিপস, গলফ হিউমার, গলফ কোর্সেস, ভক্সওয়াগন না, গলফ ক্লাবস অথবা গলফ ফ্যাশন। 6টা করলাম, সবকটাই করে ফেলি। গলফ বল, হুম, এনাফ, ডান। পিন্টারেস্ট বুঝে গেল আমার সাইটটা বা আমার ইন্টারেস্ট সব গলফ নিয়ে, তাই না? নেক্সট আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজাবো। এই যে প্রোফাইলে ক্লিক করব, ববি জোন্স, শুধু আমাদের নাম আছে আর কিছুই নেই এখানে। আমরা এখন প্রোফাইলটা সুন্দর করে সাজাবো। ববি জোন্স সুন্দর করে সাজাতে আমরা কি করতে হবে? ওকে, সবকিছু এখানে দেওয়া আছে। সার্চ প্রাইভেসি নো, পার্সোনালাইজেশন ইয়েস ইয়েস, ক্লিয়ার রিসেন্ট সার্চেস, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্রোফাইল। প্রোফাইল পিকচার দরকার আমাদের, আমরা ববি জোন্সের একটা প্রোফাইল পিকচার নেই। ববি জোন্স, ববি জোন্স গলফ, না ববি জোন্স না, গলফ
রিভিউজ, এমনি একটা নাম দিয়ে দিয়ে নি, ববি জোন্স দিলাম না নামটা। সব প্রোডাক্টের নাম এসইওতে হেল্প করে, ঠিক আছে? সো প্রোডাক্টের নাম আপনারা মানে সব, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি প্রত্যেকটা ফাইলের নাম, যে ফাইলগুলো আপনারা বিভিন্ন জায়গায় আপলোড করবেন, সেটা আপনার ওয়েবসাইটে হোক, সেটা আপনার অন্য কোথাও হোক, সবসময় খেয়াল রাখবেন যেন আপনার ফাইলের নামগুলো খুব যত্ন করে দেওয়া থাকে, কারণ ফাইলের নামগুলো খুব ইম্পর্ট্যান্ট। সামথিং ওয়েন্ট রং অন আওয়ার এন্ড, সরি অ্যাবাউট দ্যাট। সো ওরা ছবি আপলোড করতে দিচ্ছে না, ছবিতে কোনো একটা সমস্যা আছে মনে হয়, সম্ভবত আরো বড় ছবি চাইবে এরকম কিছু। ববি জোন্স গল্ফার, ইমেজেস, টুলস, সাইজ লার্জার দেন 1024, বড় ছবি নেই, আমরা এটা নেই। সো আমি ছবিটা যখন, ছবির ফাইল যখন নিব, তখন আমি এমন একটা নাম দিব যাতে বোঝা যায় যে এটা গলফ রিলেটেড কিছু। ববি জোন্স গলফ রিভিউজ, দেখি এবার নেয় নাকি। পিন্টারেস্টে আমিও খুব নতুন, পিন্টারেস্টে আমি খুব একজন এক্সপার্ট না। আমি সবসময় ন্যাচারালি আমাদের গুগলের যে ট্রাফিক ওটার উপর নির্ভর করেছি, বাট পিন্টারেস্ট ভালো, পিন্টারেস্টে যদি ঠিকমতো কাজ করা যায়। এবারও নিচ্ছে না, সেটা আমরা এখন অ্যাভয়েড করি, আমরা প্রোফাইল পিকচার পরে দেবো যেহেতু ওরা নিচ্ছে না এখন। এটা হলো ইউজার নেম, ইউজার নেমটা আমরা দিতে পারি ববি, ববি জোন্স দিয়ে দেখি আমরা পাই নাকি, মনে হয় না পাবে। আমরা একটা অ্যাবাউট ইউ লিখি, আই এম আ ডেড গাই, আই এম আ ডেড গলফার। ওর ওর অ্যাবাউটটা আমরা একটু দেখে আসি ও কেমন ছিল। ববি জোন্স, I was an American golfer back in the days. One of the most influential golfers in my time. Influential বানান ভুল লিখেছি। I competed in both national and international, আচ্ছা এত বড় দিতে পারবে না। I am awesome, শেষ। লোকেশন ইউনাইটেড স্টেটস, ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব আমরা honestgolfers.com, honestgolfers.com। আমরা https সহই দিতে পারি যদি আমরা চাই, https honestgolfers.com। গেট নোটিফিকেশন ফ্রম এভরিওয়ান, আমরা চাই না কোনো নোটিফিকেশন, অ্যাটলিস্ট আমি চাই না, আপনারা যদি চান রাখতে পারেন, না হলে ওরা সারাক্ষণ খালি ইমেল দিতে থাকবে যখনই কিছু হবে, এজন্য আমি এগুলো অফ রাখি। তবে আপনারা যদি চান আপনারা দিতে পারেন এগুলো সব। আমরা যেটা করব, কনফার্ম ওয়েবসাইট দিব, ওরা বলবে এই মেটা ডেসক্রিপশনটা, এই যে মেটা, এটা আপনার ওয়েবসাইটে দিয়ে কনফার্ম করতে। সো এখন এই পিন্টারেস্ট মেটাতে দিতে আমাদের একটা প্লাগইন নামাতে হবে। চলুন আমরা প্লাগইন নামাই, আপনারা সবাই এখন জানেন প্লাগইন কিভাবে নামাতে হয়। প্লাগইনসে যাব আমরা, ইনস্টল প্লাগইনস, বা অ্যাড নিউতে একবার গেলেই হতো। একটা প্লাগইন আপডেট লাগবে দেখছি, আমি আপডেট করে দিই প্লাগইনটা। আরেকটা ট্যাবে অ্যাড নিউ ওপেন করে ফেলি। আচ্ছা, মেইনটেনেন্সের জন্য হচ্ছে না। যখনই আপনার কোনো প্লাগইন আপডেট হবে তখন এরকম একটা নোটিশ আসবে, মেইনটেনেন্স চলছে ওয়েবসাইটে। পিন্টারেস্ট ভেরিফিকেশন,
আমি এগুলোর জন্য সবসময় প্লাগইন দিয়ে করি। এগুলো থিম এডিট করে করেও করা যায়, কিন্তু আমার সবসময় প্লাগইন দিয়ে করতেই ভালো লাগে। আপনারা চাইলে এটা আপনারা থিম মেনুতে এডিট করে এটা করা যায়, বাট আমি রিকমেন্ড করবো না, যেহেতু আমাদের সহজ প্লাগইন আছে সবকিছুর জন্য, সো আমাদের খামোখা দরকার নেই। এই যে সেট আপ পিন্টারেস্ট ভেরিফিকেশন, দেখেছেন এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে। ইউর ওয়েবসাইটস ইউনিক 32 ক্যারেক্টার কোড। ওকে, কন্টেন্টের ভিতরে আছে এই কোডটা। সো এই যে দেখুন কন্টেন্টের ভিতরে এই যে এই কোডটা, শুধু এইটুকু, পুরাটা চাই নাই, শুধু এইটুকু দিতে হবে আমাদের। কপি পেস্ট, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। যখনই আমরা এরকম কিছু করব তখনই আমরা একটু পরে সাইটে যেয়ে দেখবো সাইট ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাক আছে। সো ফিনিশ, স্টিল ওয়ার্কিং। ওকে, 1 ঘন্টার মতো সময় লাগে ওদের, লাগুক। সেভ সেটিংস দিলাম আমরা, সেভ হয়ে যাক আমাদের সবকিছু। আচ্ছা, ইউজার নেমটা আমরা নিতে পারছি না, দেখুন ইউজার নেমটা অলরেডি নেওয়া আছে। সো আমরা যেটা করব, আমরা অনেস্ট ববি জোন্স দিই, অনেস্ট ববি জোন্স। ওকে, ইউজার নেম হতে হবে 3 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে, সো জোন্স বাদ দিয়ে দিই আমরা। এবার হয়েছে। এখনো একটা ব্যাপারে সমস্যা আছে, সেটা হলো আমাদের প্রোফাইল পিকচার নেই। সো প্রোফাইল পিকচারটা আমরা আপলোড করার আরেকবার চেষ্টা করি, কারণ প্রোফাইল পিকচার ছাড়া ব্যাপারটা দেখতে একদমই ভালো লাগছে না। ডেস্কটপ ববি জোন্স, চেষ্টা করি আমরা আরেকবার। হয়ে গিয়েছে। সেভ সেটিংস। সো আমার প্রোফাইল পিকচার চলে এসেছে, আমার এখন সাইট, আমার প্রোফাইল মোটামুটি রেডি। এখন আমি আরেকবার দেখি এটা কি, এটা হলো শেয়ার, এটা কি বিজনেস টুল, অর্ডার হিস্ট্রি, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা এখন দেখবো না। এটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এটা দিয়ে আমি শেয়ার করতে পারবো আমার প্রোফাইলটা সবাইকে, বোর্ড পিন। সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের প্রোফাইল কিন্তু রেডি হয়ে গেছে। আমরা প্রোফাইলে যাই, যদি আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইল এখন খুব সুন্দর হয়ে আছে। আমরা প্রোফাইল পেজে আছি, এজন্য আর এখানে ক্লিক করলে কিছুতে যাচ্ছে না। তো আমাদের, আপনারা যারা পিন্টারেস্ট কখনো ইউজ করেন নাই, পিন্টারেস্টের সিস্টেম হলো, পিন্টারেস্ট আপনার বোর্ড বানাতে হয়। এই যে ক্রিয়েট বোর্ড দিলে আপনি বোর্ড বানাতে পারবেন, বিভিন্ন টপিকে বোর্ড বানাতে পারবেন, এবং সেই বোর্ডে আপনি বিভিন্ন পিন এনে রাখবেন। ঠিক আছে, পিন হলো মানুষের বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন। যেমন আমরা যদি হোমে যাই, পিন্টারেস্ট হলো শুধু ইমেজ শেয়ারিং, ঠিক আছে, সবাই এখানে শুধু ইমেজ শেয়ার করে। দেখুন এই যে এগুলো সব পিন, এগুলো বিভিন্ন মানুষ পিন করে এনেছে। দেখুন আমরা যদি এটা ক্লিক করি, দেখুন হ্যাকার্স হ্যান্ডবুক, এইটা কোনো একটা ওয়েবসাইট থেকে কেউ একজন পিন করেছে, তাই পিন্টারেস্ট আছে। দেখুন সেভড ফ্রম টিপস অর গ্রাফিক ডট কম। সো আমরা এখন এই ওয়েবসাইটে চলে যেতে পারি। সো এই ওয়েবসাইটে যে ভিজিট করছিল, সে ভিজিট করতে করতে তার হঠাৎ মনে হয়েছে যে এই ইমেজটা তো ভালো, এই ইমেজটা আমরা পিন্টারেস্টে শেয়ার করি। এটা ভেবে সে যেটা করেছে, কোনটা ছিল, ইমেজ ছিল হলো হ্যাকার্স হ্যান্ডবুক। যাই হোক, আমি আপনাকে এমনি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটা ছিল সম্ভবত। সো সে এই ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে তার হঠাৎ মনে হয়েছে যে না, এই ইমেজটা তো মজার, আমি এটা আমার পিন্টারেস্ট প্রোফাইলে শেয়ার করি। ভেবে সেই পিতে ক্লিক করেছে। পিতে ক্লিক করার সাথে সাথে সে এই ইমেজটা তার বোর্ডে সে এইটা পাবলিশ করে ফেলেছে, এবং তার বোর্ড যারা ফলো করে বা তাকে যারা ফলো করে তারাও এটা দেখতে পাচ্ছে, বা এই টপিকে যারা ইন্টারেস্টেড, গলফ রিলেটেড, তারাও এটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, সেই সেম ব্যাপারটা আমরা করব। আমরা আমাদের প্রোফাইলে বিভিন্ন পিন আপলোড করব, শুধু আমাদের ওয়েবসাইট থেকে করব তা না, আমরা বিভিন্ন জায়গা থেকে করব, যাতে ন্যাচারাল মনে হয়, এবং আমরা মানুষদের ফলো করব আমাদের টপিকের। আমাদের টপিক কি, গলফ। আপনার টপিক যেটা, আপনি সেই টপিকের মানুষদের ফলো করবেন। ফলো করলে যেটা হয়, সাধারণত পিন্টারেস্টে আপনি যদি 10 জনকে ফলো করেন, 2-3 জন আপনাকে ফলো ব্যাক করে। ঠিক আছে, এবং যেই 2-3 জন আপনাকে ফলো ব্যাক করছে, এই 2-3 জনই কিন্তু আমাদের গলফ ইন্ডাস্ট্রির বা আপনার ইন্ডাস্ট্রির মানুষ। সো এরা যখন আপনাকে ফলো ব্যাক করছে, এদের যারা ফলোয়ার আছে,
তারাও দেখতে পাচ্ছে যে না, এ ওকে ফলো করছে, আমি ওকে ফলো করি, এভাবে আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকে। ঠিক আছে, এবং যতই ফলোয়ার বাড়বে ততই সুবিধা, কারণ ফলোয়ার বাড়লে পরে আপনি যখন নতুন করে পিন শেয়ার করবেন আপনার ওয়েবসাইটের, তখন ওটা আরো বেশি মানুষ দেখবে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ যেটা, সেটা হলো আমাদের একটা বোর্ড বানাতে হবে, যে ক্রিয়েট বোর্ড, এখানে আমাদের একটা বোর্ড বানাতে হবে। বোর্ডের আমরা নাম কি দিব? বোর্ডের নাম আমরা দিতে পারি অনেস্ট গলফার্স। না, অনেস্ট গলফার্স না, গলফ। আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আছে কার্ট রিভিউ, রেঞ্জ ফাইন্ডার, গলফ ব্যাগ, গলফ সলিউশন দেই, অথবা অনেস্ট গলফার দিলেও হতো, অনেস্ট গলফার দিতে পারি আমরা। সিক্রেট রাখবো না, আমরা চাই আমাদের বোর্ড সবাই দেখুক। ক্রিয়েট। এখন সাধারণত আমি যেটা করতাম, আমাদের ওয়েবসাইট থেকে আমি কিছু পিন করতাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে এখন পিন করার মতো কিছু নেই, আমাদের কোনো ওয়েবসাইটে কোনো আর্টিকেলই নেই যেটা আমরা যেখান থেকে ইমেজ নিয়ে পিন্টারেস্টে পিন করব, তাই না? সো আমি এখন যেটা করব, আমি নর্মালি র্যান্ডমলি গলফ কোট বা গলফ টিপস এরকম বিভিন্ন জিনিসপত্র পিন করব আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের এই বোর্ডে। ঠিক আছে, সো কিভাবে করব? আমরা হোম থেকেও করতে পারি, এখানে রিকমেন্ডেড সার্চ থেকেও করতে পারি। গলফ টিপস দিয়ে শুরু করি আমরা। প্রতিদিন আমরা অ্যাটলিস্ট 4-5 বার পিন করব, 4-5টা জিনিস, মানে 4-5টা পোস্ট সুন্দর দেখে দেখে পিন করব, এবং আমরা প্রতিদিন 10-20 জন মানুষকে ফলো করব আমাদের ইন্ডাস্ট্রির। ঠিক আছে, তো দেখি আমরা ভালো কি আছে, আমরা যে সে জিনিস পিন করে দিব না, এমন জিনিস পিন করব যা আসলেই ভালো, যেটা আমাদের কাজে আসে, বা যেটা গলফ নিয়ে যারা ইন্টারেস্টেড বা আপনার ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারেস্টেড তাদের কাজে আসে, এরকম জিনিস আমরা পিন করব। এটা মনে হচ্ছে ভালো, দেখি আমরা। এবং সব একবারে করবেন না, দিনের বিভিন্ন সময়ে করবেন। ঠিক আছে, দিনের বিভিন্ন সময়ে 3-4 বার বা 4-5 বার এসে আপনি পিন করে যাবেন বিভিন্ন, আর মানুষকে ফলো করে যাবেন। এটাকে আমরা সেভ দিলাম, ক্লিক টু সেভ দিস পিন ফর লেটার, সেভ। কোথায় করবো আমরা সেভ? অনেস্ট গলফার্সে। ঠিক আছে, আপনি এখানে নতুন আরেকটা বোর্ড খুলেও করতে পারেন, সেটা দরকার নেই, আমরা অনেস্ট গলফার্সেই করবো। এখান থেকে নামটা চেঞ্জ করে দেওয়া যায়, আমরা নাম চেঞ্জ করবো না, এখন সেভ দিয়ে দিই। সেভ হয়ে গেল। এই লোকটাকে কি আমরা ফলো করব যে এই জিনিসটা শেয়ার করেছে? তাকে আমরা ফলো করব না, আমরা তার ফলোয়ারদের ফলো করব। সো তার ফলোয়ারদের আমরা কিভাবে পাবো? আমরা প্রথমে তার প্রোফাইলে ক্লিক করি, তার প্রোফাইলে আমরা যদি যাই, ওকে, তার প্রোফাইল আমরা এখান থেকে যেতে পারছি না। সেভড ফেনোমাক্টার, ওকে, আমি আপনাদের হোম থেকে দেখাই। ধরুন হোমে আসলাম আমরা, একটা কিন্তু আমরা অলরেডি, আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যাই, আমাদের বোর্ডে কিন্তু অলরেডি একটা পিন আছে এখন, তাই না? এই যে আমরা যদি এখানে যাই, আমাদের বোর্ড এটা অনেস্ট গলফার, এই যে অলরেডি একটা পিন আছে। এরকম আমরা পিন আপলোড করতেই থাকবো আস্তে আস্তে। এখন আমরা যদি হোমে যাই, আমরা চাই এখন কিছু মানুষকে ফলো করতে। তো আমরা এখন কিভাবে ফলো করতে পারি? আমরা যদি গলফ লিখে সার্চ দেই, গলফ টিপস লিখে যদি আমরা সার্চ দেই, অনেক পিন পাচ্ছি আমরা, ইয়োর পিন। আমরা এখান থেকে পিপল সিলেক্ট করব, আমরা চাই মানুষ। এই প্রোফাইলগুলো গলফ নিয়ে কথাবার্তা বলে। ঠিক আছে, এখন এই যে এই প্রোফাইলগুলো গলফ নিয়ে কথাবার্তা বলে, ইমেজ আছে সবারই, লোড হচ্ছে না সম্ভবত, আমরা এদের ফলো করব না, আমরা এদের প্রোফাইলের ভিতরে যাব, ভিতরে যে এদের যারা ফলো করে তাদের ফলো করব। ঠিক আছে, যেমন এই যে এই প্রোফাইলে আসলাম আমরা, এদের এই প্রোফাইলটাকে 1266 জন ফলো করে। ঠিক আছে, আমরা এই 1266 জনকে ফলো করবো আস্তে আস্তে। ঠিক আছে, আমরা ফলো দিলাম, ফলো ফলো, যাদের যাদের আমাদের দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এরা গলফে ইন্টারেস্টেড, ফলো। আবার আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন, এই যে প্রোফাইলটা, যাদের ফলোয়ারদের আমরা ফলো করছি,
তারা কি শুধু গল্ফ নিয়েই কথা বলে না অন্যান্য জিনিস নিয়ে কথা বলে? যদি অন্যান্য জিনিস নিয়েও কথা বলে তাহলে এমনও হতে পারে অনেক ফলোয়ার তাদের ফলো করছে অন্যান্য কারণে, তাই না? এরকমও কিন্তু হতে পারে। সো আমরা ওটাও খেয়াল রাখবো যে যেন আমরা মিক্সড কাউকে ফলো করে না ফেলি। আমরা এমন মানুষদের ফলো করব, এমন প্রোফাইলের ফলোয়ারদের ফলো করব যারা মেইনলি গল্ফ নিয়ে কাজকর্ম করে, ঠিক আছে? সো এখান থেকে এই প্রোফাইল থেকে আমরা একটা প্রোফাইল থেকে খুব বেশি ফলো করব না। আমি এভাবে নেমে নেমে দেখার চেষ্টা করছি কাদের কাদের প্রোফাইল পিকচারে গল্ফের ছবি আছে। তেমন দেখছি না আমি, বাট এই যে এটা একটা আছে, এটা নিয়ে ফেলি আমরা। ক্যারি রবার্ট নিয়ে ফেললাম, এটাও ভালো মনে হচ্ছে। এভাবে আমরা র্যান্ডম ফলো করতে থাকবো এবং একই প্রোফাইল থেকে সব ফলো করবো না। এখন আমরা অন্য একটা প্রোফাইলে চলে যাব। অন্য একটা প্রোফাইলে আমরা এই যে মাত্র যাদের ফলো করলাম তাদের ফলোয়ারদেরও ফলো করতে পারি। কোথায় জানি আমি মাত্র, আচ্ছা যাদের ফলো ফলো ক্লিক করেছি তারা চলে গিয়েছে, সো তাদের আর পাওয়া যাবে না। এখন আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে এসে আমরা গলফ ফিটনেস টিপস এখানে চলে যাই। এখন 1076 মানুষ এদের ফলো করে, এরা শুধু গলফ নিয়ে কথাবার্তা বলে। সো বোঝা যাচ্ছে যে একে যারা ফলো করে তারা গলফে ইন্টারেস্টেড, তাই না? সো এদের আমরা ফলো করি। কেনিকে ফলো করলাম। এইটা কোম্পানি মনে হচ্ছে, আমরা মানুষদের ফলো করব, কোম্পানি না। তা ভালো হতে পারে। আমাদের ফলো করতে তো আর টাকা পয়সা লাগছে না, তো আমরা ফলো করতে থাকি, সমস্যা কি? যাদেরই দেখে আমাদের মনে হবে যে না এরা গলফে ইন্টারেস্টেড হয়তো তাদেরই আমরা ফলো করে ফেলবো। পেইন ফ্রি না, পেইন ফ্রি কারো নাম না, হয়তো এটা ফলো করি আমরা, এটা ফলো করি। জন গলফ ইউনিভার্স, এটাকে আমরা এর প্রোফাইলে যদি আমরা ক্লিক করি র্যান্ডামলি, তাহলে দেখুন এর আবার 409টা ফলোয়ার আছে। এও সম্ভবত শুধু গলফ নিয়ে কথাবার্তা বলে, দেখেছেন? সো এর এর ফলোয়ারদেরও আমরা একটু ফলো করে আসি। ছবিগুলো লোড হোক, দেখি আমরা। আমরা মানুষদের ফলো করব কিন্তু কোম্পানি না। সেই যে লাভলি ডগিজ, এটা সম্ভবত কোনো কোম্পানি আমাদের মতো। সো ওদের ফলো করলে আমাদের কোনো লাভ নেই, আমাদের দরকার মানুষদের ফলো করা। মানুষদের মধ্যে যারা এই যে যেরকম এটা, যেমন এটা, 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 ওনাকেও মনে হচ্ছে গল্ফে ইন্টারেস্টেড উনি। ঠিক আছে, বেশি করা যাবে না। আমরা একটু প্রোফাইল থেকে দেখে আসি আমরা কতজনকে ফলো করেছি আজকে। 8 জনকে করেছি আমরা। বাকিগুলো এখনো মনে হয় লোড হয়নি, একটু সময় লাগে মাঝে মধ্যে পিন্টারেস্টের লোড হতে। আমার ধারণা আমি 8 জনের বেশি করেছি। এই যে 34 জন করেছি। সো 34 জন যেহেতু করে ফেলেছি আমি প্রোফাইল খুলেই, সো আমি আর না করি আজকে, আবার আমি কালকে করব। প্রতিদিন আপনারা 50-60টার মতো করবেন অবশ্যই, ঠিক আছে? এখন আমি আর ফলো না করে কিছু পিন করি। হোমে যাই। যেহেতু আমি আমার ইন্টারেস্টে শুরুতে গলফ দিয়েছি, সো বেশিরভাগ আহ এখানে হোম পেজে আমি যা দেখবো বেশিরভাগই আমি গলফ রিলেটেড দেখবো। সো আমার পিন করার কাজ সহজ হয়ে যাবে। দেখি আমরা এটা কেমন। পার ফর দ্য কোর্স আ গাইড টু ইয়োর গলফ শট, ভালোই মনে হচ্ছে। নিয়ে ফেলি আমরা এটা। আগে এটা যে শেয়ার করেছে জেফ ডেভিস, মনে হচ্ছে সে গলফে ইন্টারেস্টেড। তাকে আমরা আরেকটা ট্যাবে খুললাম। জেফ ডেভিস, তাকে আমরা ফলো করি, ঠিক আছে? কারণ সে গলফে ইন্টারেস্টেড বোঝাই যাচ্ছে। এবং এই পিনটা আমরা সেভ করে ফেলি আমাদের বোর্ডে। অনেস্ট গলফার্স করে ফেললাম। নেশন ওয়াইড, এটা হলো এই পিনটা যারা ইয়ে করেছে, যারা বানিয়েছে তাদের তাদের আমাদের তাদেরকে আমাদের ফলো করার দরকার নেই, ঠিক আছে? আর আমরা ফলো করার সময় আমরা যখন পিন আমাদের বোর্ডে নিব, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যেন আমরা শুধু ভালো ভালো পিন নেই বোর্ডে, আবল তাবল পিন যেন জাস্ট নেয়ার জন্য না নেই। সেভ নিলাম। হোমে যাই, আবার আমরা দেখি আর কি আছে।
বেশি করা যাবে না, এবং আমি যেরকম এখন একবারে করছি এরকম করা যাবে না, ঠিক আছে? 2-3 বারে করতে হবে দিনে। প্রতিবার আসবেন, একটা রুটিন করে ফেলবেন যে আমি সকালের দিকে একবার আসবো, বিকালের দিকে একবার আসবো, রাতের দিকে একবার আসবো। 3 বারে প্রতিবার আপনারা 10-15টা পিন করবেন এবং 50-60টা টোটাল সারাদিনে ফলো করবেন। গলফ এটিকেটস। আবার দেখুন, আপনি যখন এই যে পিন্টারেস্টে ঘোরাঘুরি করবেন, তখন আপনি কিন্তু মজার মজার আপনার ইনফরমেটিভ আর্টিকেলের টপিকও পাবেন। দেখুন, গলফ এটিকেট টপিকটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি যদি এটা লিখে গুগল করি, গলফ এটিকেট, দেখি তো আমরা এটা মান্থলি সার্চ ভলিউম কিরকম। গলফ এটিকেট, দেখুন 1600 মানুষ গলফ এটিকেট নিয়ে সার্চ করে, গলফ এটিকেট লিখে। সো আমরা যদি গলফ এটিকেট নিয়ে একটা, গলফ এটিকেটকে আমরা অবশ্যই আমাদের কিওয়ার্ড হিসেবে রাখতে পারি, ইনফরমেটিভ কিওয়ার্ড। সো আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড রাখার জন্য আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ, আমাদের কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট এখানে ছিল, আমাদের কন্টেন্টেও না, তাহলে কোথায় রেখেছিলাম আমরা? ডোমেইন এন্ড হোস্টিং এ নেই, কন্টেন্টে নেই, কিওয়ার্ড রিসার্চেও নেই, কিওয়ার্ড রিসার্চ। তাহলে কি আমি এটা আমার ওয়ার্ক ফাইলে রেখেছি? না, আমি আমার ইয়েটা হারিয়ে ফেলেছি। আপনাদের জন্য যে কিওয়ার্ড রিসার্চটা করেছিলাম, কোথাও আছে, কোথায় আছে ভুলে গিয়েছি। তো সমস্যা নেই, আমরা টপিকটা মাথায় রাখি। ওয়ার্ক ফাইল এডুকেশন গলফ সাইট, আচ্ছা এখানে আছে, রাইট। সেই যে এখানে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড সাজাচ্ছিলাম না, এই যে যেগুলো আমি রং করেছি এগুলো আর্টিকেল অলরেডি লেখা হচ্ছে। এই যে ইনফরমেটিভ কিওয়ার্ড, এখানে আমরা আরেকটা অ্যাড করে দিই। কিওয়ার্ড হবে গলফ এটিকেট, টাইটেল হবে গলফ, গলফ এটিকেট। কোথায় আমাদের পিনটা, কোথায়? কয়টা এটিকেট আছে এখানে? 10টা। ওকে, সো আমরা 10টা এটিকেটই দিই নাম, গলফ এটিকেট, 10 etiquettes, 10 golf etiquettes you should practice। মান্থলি সার্চ কত ছিল? 1600। দেখুন আমরা এক্সট্রা একটা পেয়ে গেলাম আমাদের, আমরা পিন্টারেস্টে কাজ করছিলাম কিন্তু কাজ করতে করতে আমরা একটা ইনফরমেটিভ আর্টিকেল পেয়ে গেলাম। সেভ, সেভ দিয়ে এটা আমরা সেভ করে ফেলবো আমাদের অনেস্ট গলফার বোর্ডে। হয়ে গেল। আমরা দেখি এই প্রোফাইলটা কারা ফলো করে, গলফ টিপস। সে এই লোকটা এটা শেয়ার দিয়েছে, সো এই লোকটা গলফে ইন্টারেস্টেড বুঝাই যাচ্ছে, লোকটা বা মহিলাটা, মহিলাটা। সো ফলো। আপনারা থিওরিটা বুঝতে পারছেন, 25 মিনিট এটা নিয়ে বলার দরকার হবে না, আমি জানতাম, কারণ আপনারা এমনিতেই বুঝতে পেরেছেন। তারপর আমি আর কি করছি, তো এই জন্য আমি ভিডিও আর অফ করছি না, ভিডিও অন রেখেই করতে থাকি। ওপেন চ্যাম্পিয়ন 2014 গলফ ক্লোদিং, গলফ ক্লোদিং। যে আমি শিওর গলফ ক্লোদিং লিখেও যদি আমি সার্চ করি, গলফ ক্লোদিং, চলুন তো দেখি। 6600 মানুষ গলফ ক্লোদিং লিখে সার্চ করে, সো এটা অবশ্যই খুবই ভালো একটা কিওয়ার্ড, এটাকে আমাদের ইনফরমেটিভে রাখা উচিত। 6600 কিওয়ার্ড হলো গলফ ক্লোদিং, টাইটেল আমরা দিলাম গলফ ক্লোদিং, ক্লোদিং। What should you wear?
ঠিক আছে। এটাকে আমরা পিন করেছি, ভুলে গিয়েছি। চলো দেখে আসি এটা আমি পিন করেছি নাকি অলরেডি। মনে হয় করিনি, তাই না? একই জিনিস দুইবার পিন করতে চাই না আমি। পিন করলে অবশ্য ডিলিট করা যায়, ডিলিট করার অপশন আছে। আপনার এই পিন সিলেক্ট করলে দেখবেন ডিলিট করার অপশন থাকে। না, এটা করিনি আমরা, সেটা করে ফেলি। সো বেশিরভাগ আমরা বড় ইমেজ, লম্বা লম্বা ইমেজ, ইনফোগ্রাফিক টাইপ ইমেজ এখন পর্যন্ত আমরা শেয়ার করেছি। সো এখন আমরা যেটা করব, আমরা গল্ফে একটু যাই, এটা যে শেয়ার করেছে তারটা একটু যাই। তাকে 856 জন ফলো করে। সো আমরা তার ফলোয়ারদের একটু দেখে আসি, দু একটা ফলো করে আসি আমরা। যেগুলো মানুষ, কোম্পানিদের ফলো করব না, কিন্তু আমরা আবারও বলছি ফ্র্যাঙ্কলিনস বডি বিল্ডিং আমরা করব না, আমরা মানুষদের করব। মানুষ মানুষ মার্কেট প্ল্যানার্স না, অ্যাডামকে করা যায়, লি। এবং এরা না বুঝবে যে এরা যদি সত্যি সত্যি গল্ফে ইন্টারেস্টেড হয়, তাহলে এরা দেখবেন মজা পাবে। কারণ তারা আমার নাম জানবে, যেহেতু আমি একটা গল্ফার, মানে এই প্রোফাইলে ডেড গল্ফার, মৃত গল্ফার। সো তারা নিশ্চয়ই নাম জানবে। সো তারা হয়তো ইন্টারেস্ট পাবে, এবং ইন্টারেস্ট থেকে তারা হয়তো আমার প্রোফাইলে ঢুকে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে চাবে, তাই না? হতেই পারে। তো এখন যদি আমাদের ওয়েবসাইটে কিছু নাই, সো এই জিনিসগুলো আমাদের আসলে আরো পরে করা উচিত। আপনারা হয়তো পরেই করছেন, কারণ আপনারা এটা পরে পাবেন মডিউলে, বাট আমি এটা আগে রেকর্ড করছিলাম। সো আপনারা কনফিউজড হবেন না আবার। ওকে, থাক। একদিনে আমার মনে হয় না এর থেকে বেশি আমার ফলো করা উচিত, কারণ একদিনে এত ফলো করলে পিন্টারেস্ট আমাকে ব্যান করে দিতে পারে। সো আমি সেটা চাই না। সো এখন আমার এখানে আর কিছু করার নেই, এই সেম প্রসেসটা প্রতিদিন আপনি সপ্তাহে অথবা সপ্তাহে 5 দিন করতে থাকবেন। ঠিক আছে? করতে থাকলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ফলোয়ারও বাড়ছে। ঠিক আছে? এই হলো আমাদের। আর আমরা যখন আমরা পিন করব, তখন আমাদের নর্মালি আমরা যেটা করব, দুইটা আমাদের একটা আমাদের ওয়েবসাইট থেকে পিন করলে, দুইটা র্যান্ডমলি এই হোম পেজ থেকে পিন করব। ঠিক আছে? মানে আমাদের এই বোর্ডে দেখা যাবে যে মাঝখানে মাঝখানে একটা দুইটা হবে আমাদের ওয়েবসাইটের। ঠিক আছে? এখন তো এই বিভিন্ন ওয়েবসাইটের মাঝখানে মাঝখানে আমাদেরটা আমরা এখানে ইনজেক্ট করব, যাতে ন্যাচারাল লাগে। এই ছিল আমাদের পিন্টারেস্টের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে